ভালো সময় খারাপ সময় সবগুলো যখন এক হয়ে যায় তখন মানুষের অবস্থা নাজেহাল হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমরা সবাই এখন চলে আসছি দাওয়াত খাইতে। এটা হচ্ছে আমাদের ছোট্ট দুলা। ছোট্ট দুলাকে সাজানো হয়েছে। অবশ্যই আপনারা বুঝে গেছেন ছোট্ট দুলাকে কেন সাজানো হয়। একটা বড় দুলা, একটা ছোট দুলা, এক একজন এক একবার দুলায় সাজতেছে আর হাঁটতেছে, দেখে আমার খুবই ভালো লাগতেছে। আসলে সব সময় ভালো লাগার জিনিসগুলো কেন যে আমার ভিতরে বেশি কাজ করে জানি না। আর বেশি ভালো লাগে সবার সাথে যখন একত্রিত হই, কথা বলি, আড্ডা দিই, তখন অনেক বেশি ভালো লাগে। আর যেখানে যাচ্ছি সেখানে আমাকে কাজ করতে হচ্ছে। সবাইকে ভাত দিচ্ছি আমি, আর আমাকে তরকারি দিচ্ছে সবাই, এই আর কি মজা করতেছি। আসলে মজার বিষয়গুলো খুবই ভালো লাগে। আর এখানে হঠাৎ করে দাওয়াতে চলে আসা, কিন্তু আসার কোনো খেয়ালই ছিল না, না আসলে নয়, এরকম একটা অবস্থা আসতে হবে, তাই চলে আসলাম। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমাকে চলে যেতে হবে আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে। আমার শাশুড়ি অসুস্থ, আমি ঢাকায় থাকতে আমাকে কয়েকবার ফোন দিছে আমার সাথে ডাক্তারের কাছে যাবে। আমি বলছিলাম আমার জায়েদের সাথে যাওয়ার জন্য, উনি যাবে না, উনি আমার সাথেই যাবে ডাক্তারের কাছে। পরে কী করলাম, আমি দাওয়াতে চলে আসছি। এখান থেকে আজকে দাওয়াত খেয়ে সব কিছু শেষ করে তারপরে আবার ওনাকে নিয়ে বের হতে হবে। আমার শরীরটাও ভালো লাগছে না। এদিকে টিস্যুগুলো সাজিয়ে দিয়ে গেছে আমার সামনে। আমি যেখানেই খেতে যাই সেখানের টাকা আমাকেই দিতে হয়, গরম পানিও মনে হয় আমাকে শুধু দিতে হয় ওদেরকে। আর পুরো টেবিলে এত মানুষ থাকে, কাউকে দেয় না, শুধু আমাকে দেয়। যাই হোক, এখন ও বয়দেরকেও টাকা টুকা দিয়ে আমি চলে আসছি আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর আজকে আমি এত জার্নিং করছি, এত জার্নিং হয়েছে যে কি বলবো। খাওয়াটা যেহেতু আজকে শুক্রবার ছিল, খাওয়ারটা খাইছি দুপুরবেলা একদম 12টার দিকে। রোদটাও কিন্তু আমার মাথার উপরে ছিল। ভাগ্য ভালো নেই, তাই একটা ফ্যানের নিচে বসতে পারি নাই। লাস্টে গেছিলাম তো এক সাইডে বসে পড়ছি, তাও ছিল রোদ। যাই হোক, এখন ওখান থেকে কষ্ট করে আবার গাড়ির জার্নি, এখানে এসে জার্নি করা। আজকে একটু জ্যামজট ছিল না, খুব ভালোভাবেই গেছিলাম। ওইদিকে ঠিক আছে যে জ্যামজট নেই, জ্যামজট থাকলে হয়তো অবস্থাটা আরও বেশি খারাপ হতো। তারপরে আমি ওনাকে নিয়ে একদম ডাক্তারের সাথে আমি আগে কথা বলছিলাম, ডাক্তারের সাথে আগে কথা বলে সিরিয়াল দিয়ে সব কিছু ওকে করে রাখছি। আর ডাক্তারও আমাদের পরিচিত, এই কারণে ওনার সাথে কথা বলে চলে আসছি। অতটাও সমস্যা হয় নাই, যার কারণে আমি ওনাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি, যেহেতু আমি আবার যেন তাড়াতাড়ি যেতে পারি। কিন্তু ভাগ্যদোষে আমার এখানে রাত 11:30 বেজে গেছে, কারণ আমি জানতাম না যে আমার শাশুড়ির পায়ের এরকম অবস্থা খারাপ ছিল, এটা আমরা কেউই জানতাম না। ওনার পায়ের একটা হাড় পর্যন্ত ভেঙে গেছে, অথচ উনি ফাড়া দিতে কষ্ট হয়। পরে আমি এখানে আসছি, একটা কার্ড করলাম, সিরিয়াল দিয়ে দিলাম, টাকা পেড করলাম। তারপরে ওনাকে নিয়ে ডাক্তারকে দেখালাম। সিরিয়াল দেখেন, অনেকগুলা সিরিয়াল। আসলে ডাক্তারের কাছে আসলে বোঝা যায় কত মানুষ, আবার মার্কেটে গেলে দেখা যায় কত মানুষ। মানুষের অভাব নাই, যেখানে যাইবেন সেখানে মানুষ। আমার শাশুড়ির পায়ের অবস্থাটা খুবই খারাপ ছিল, যেহেতু কানি আঙুলের গোড়াটা ভেঙে গেছে, এই কারণে ফুলা ছিল। পরে আমি এটাকে ব্যান্ডেজ করাই নিছিলাম। ওনারা একদম ভালো করে ব্যান্ডেজ করে দিছে, যেহেতু জোড়াটা লেগে যায়। এই কারণে আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যেন আমার শাশুড়ির পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসলে অনেক কষ্ট করতেছে পাটা নিয়ে। আমিও যথেষ্ট চেষ্টা করছি ওনাকে চিকিৎসা করানোর জন্য, করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও অসুস্থ হয়ে গেছি, জার্নিং আর দৌড়াদৌড়ি এগুলো করতে করতে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। আল্লাহ হাফেজ।